আর বোধহয় ভবিষ্যতে কাজ করা সম্ভব হবে না। এখানে আবার পদত্যাগপত্র আপনাদের সামনে হস্তান্তর করছে আমাদের সচিবের কাছে। আমাকে কোনো চিঠি ছাড়া কেমন করে শেখায় টাকা আমার কাছে? আমি যখন উপদেষ্টা এবং আমি যখন বলেছি না আপনি আগে আমাকে চিঠি দেন, চিঠি ছাড়া অবশ্যই আমি টাকা দেবো না, আমি কোনো টাকা এখানে ছাড় করবো না, সে তখন আমাকে বলে যে আমি আপনাকে শ্রদ্ধা করেছি অনেক, আর করবো না। আমি বলি করেন না, আপনার লোকে নিয়োগ করেন, আমি করবো। একটা নিয়েছে সে রেজলিউশন পাস করার পরে এখন তার সাব কমিটি তৈরি হয়েছে, সাব কমিটি গুলো বসবে, সাব কমিটি গুলো তৈরি করবে, রিপোর্ট তৈরি করবে, তারপর দেবে। 3 মাস পার হয়ে গেছে। আপনার আইন মতো আপনি প্রতি 3 মাস পর পর আপনার এই পরিষদ বসবে। এখন সেই 3 মাস পার হয়ে যাচ্ছে, প্রায় তো শেষ হয়ে যাবে ফেব্রুয়ারি মাসের 19 তারিখে। এখন 3 মাসের পরে যদি না বসে আরো একটা বেআইনি জায়গা, এবং আপনাদের এখানে মানে এরপরে যাবে আবার মন্ত্রণালয় আবার 1 মাস সময় নেবে। চারটা শর্ত অনলাইন করেন, ঠিক আছে? শোনেন, প্রথম কথা হচ্ছে মন্ত্রণালয় কোনোভাবে হস্তক্ষেপ করবে না। পাবলিক একটা আপনার প্রেস কনফারেন্সে বলতে হবে মন্ত্রণালয় হস্তক্ষেপ করবে না। আমাদেরকে শিল্পকলা একাডেমি যদি অটোনমাস বডি হয়, অটোনমাস বডি হিসেবে কাজ করতে দেবে। যদি আমরা কোনো আইনগত সমস্যা করি অবশ্যই পরামর্শ দেবে, কিন্তু হস্তক্ষেপ করবে না। 2, আমাদের এখানে যে আমরা বরাদ্দ চেয়েছিলাম 175 কোটি টাকা, না দিয়ে করেছে 110 কোটি টাকার মতন, 200 কোটি টাকা দিতে হবে। অর্থ মন্ত্রণালয়ের চিঠি দিতে না, আমার কথা শেষ কথা, 200 কোটি টাকা আমাদেরকে দিতে হবে। 3 নম্বর হচ্ছে কোনো ফোকাল পয়েন্ট নাই, আর 4 নম্বর হচ্ছে আদিবাসী বলার অধিকার দিতে হবে।